মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল আসতে থাকে সমাবেশস্থলে। এরই মধ্যে লোকারণ্য হয়ে উঠেছে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকা। বক্তব্য রাখে দলের শ্রমিক দল ছাড়াও বিএনপির নেতারা। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, কেমন দেখছেন শ্রমিক দলের সমাবেশ? মাহিলা, ধন্যবাদ রাহি আপনাকে। আপনারা দেখতে পাচ্ছি সকাল 10টা থেকে আসলে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বেলা দুপুর 2টায় হচ্ছে আনুষ্ঠানিকভাবে শুরু করার কথা থাকলেও সকাল 10টার পর থেকেই আসলে নয়াপল্টন কানায় কানায় ভরে গেছে শ্রমিক দলের বিভিন্ন দলের নেতাকর্মীদের। আসলে এটাই হচ্ছে বিএনপির মাঠ পর্যায়ে প্রথম কোনো সমাবেশ, যেটা এতটা সফলভাবে বিএনপি করতে পারছে। বিগত 17 বছর পর আজ শ্রমিক দলের জাহাঙ্গীর সাহেব, আপনি প্লাস্টিকের 100 চেয়ার মঞ্চে পড়ে যান। জাহাঙ্গীর সাহেব 100 প্লাস্টিকের চেয়ার মঞ্চে পড়ে যান। প্রথম সমাবেশ বিএনপির ভার্চুয়ালি লন্ডন থেকে দলের মহাসচিব আপনারা এখনো বসছেন না, আপনারা বসে পড়েন। তেজগাঁও থানা শ্রমিক দল বসে পড়েন। আপনাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনারা বসছেন না। বরিশাল থানা শ্রমিক দল আপনাদেরকে বারবার অনুরোধ করার পর আপনারা বসছেন না, আপনারা বসে পড়ুন। আমি আবারও বলছি, ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত যে কটি থানা কমিটি আছে, আপনারা যদি এই প্রোগ্রাম বসে থেকে শেষ না করে দেন, আমরা আপনাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব। বিএনপি মনে করছে তাদের এই অনুষ্ঠান যদি সফল হয় তাহলে এর মধ্য দিয়েই বাংলাদেশ এবং জাতির উদ্দেশ্যে নির্বাচন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসলে বর্তমানে এখন এই মুহূর্তে এই পল্টনের অবস্থা এটাই। রহি আমার কাছে দেখতে পাচ্ছেন। রহি, আপনারা বসে যান। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাহিলা। দর্শক, শ্রমিক দলের মে দিবসের সমাবেশ স্থল থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম।